এই যে না খেলো কি হলো বলো তো, একটা তাসও হাতে পড়ছে না, যা দুই একটা পড়ছে তাও পেরিয়ে চলে আরে যায়। ইস বিশ্বাসদা, আপনি যেরকম কড়া হাতে টাকা পয়সা সামলান, সেরকম যদি তাসগুলোকে একটু সামলাতে পারতেন। হ্যাঁ, তাস খেলার সঙ্গে আবার টাকা পয়সার সম্পর্ক এলো কোত্থেকে ভায়া? আপনি আবার রেগে যাবেন না যেন। যখন তখন যাত্রার কথা আমি আবার রেগে যাই না, তুমি একটা কথা হুট করে বলে ফেললে আমি তাই জিজ্ঞাসা করলাম মাত্র। হ্যাঁ নাও খেলো দেখি। কি হে ভাইয়া, তুমি কি এই পিস সাজদাকে আরে ঠারে কি পণ বললে নাকি? বোঝো এবার, বড্ড বাজে বকো তুমি। ওসব কথায় কান দিও না, যে জ্বলছে তাকে আরো জ্বলতে দাও। এই কি মেজদা, তুমি এখানে দাঁড়িয়ে? আরে ভেতরে এসো। আরে মেজদা যে এই ফিরলে নাকি? আরে এসো এসো এসো, বসো বসো বসো। খেলবে নাকি এক হাত? এই সবে মাত্র এলাম, একটু জিরিয়ে নি। তা জিরিয়ে নেবে নাকি অনুমতি নেবে? হ্যাঁ কিসের অনুমতি? সে তুমি ভালোই জানো, বুঝলে কিনা? আমার মেজদাটি আবার তার পরিবারের অতি মাত্রায় বাধ্য। ঠিক কিনা মেজদা? দেবা, রসিকতাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? প্রভাস ভাইয়া, তুমি থামো তো। তবে হ্যাঁ, প্রবোধ বাবু ভালো, বেশ ভালো। ওই জায়গাটায় যদি শান্তি বিরাজ করে না, তাহলে সব পুরুষের জীবন মধুময় হয়ে ওঠে। হ্যাঁ মধুই মধু, পরিবারটি তো একেবারে মৌচাক। অসভ্য জানোয়ার একটা, জীবের কোনো হাড় নেই। আমি চলি তাহলে। সে কি, আলাপটা তো জমুনই না। সেটা না হয় আরেকদিন হবে। চা হয়ে গেছে। মেজখুড়ি বলেছে দেশ তো অনেক উদ্ধার করেছো, এবার চাটা এনে তাকে উদ্ধার করো। তাড়াতাড়ি এসো। ইয়াদোস্তের সামনে দাদার সাথে বস করা হচ্ছে, দেবো না একদিন। চা। কথা বলেছো? আয় শুরু হয়ে গেল, কানের কাছে ভেজা ভেজা শুরু হয়ে গেল। কথা কয়েছো, কথা বলেছো? সারাদিন খেটে খুটে বাড়িতে ফেললো, কোথায় অন্য কথা বলবে তা না, প্রথম কথাটা করেছো কি? কথা বলেছো? না বলিনি, সময় পাইনি। সময় পাও? সময় পাওনি না মনে হয়নি। কি হলো বলো? থাক, আর বলতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। কি বুঝেছো? কি বুঝেছো না কি বুঝেছো? হ্যাঁ, সারাদিন অফিসে কত খাটনি তোমার ধারণা আছে? তার উপর নড়েন আসেনি, তার নাকি খুব জ্বর। একবার বড় বাজার যাও, একবার আমার স্ট্রিট যাও, দৌড়তে দৌড়তে আমার একবার দম হারা হয়ে পড়েছি। টিফিন খেয়েছো? তার খাবো না, 10 জায়গা দৌড়তে দৌড়তে পেটের মধ্যে একবারে চোঁচো করছিল। টিফিনটা খেতে বলো। সেবেলা পেট একেবারে চোঁচো করে ডেকে জানান দিয়েছে, আর বোনের বিয়ে বেলা মনটা একবারও ডাকলো না। বাহ, খুব ভালো কথা, খুব ভালো কথা। এবার থেকে তাহলে খাওয়া নাওয়া কাজ কর্ম সব ভুলে সবসময় বোনের বিয়ে করে করগুনি জব করে বেড়াই। যদি দরকারটা বুঝতে, তবে সত্যিই তাই করতে। না, আমরা তোকে বুঝতে পারছি না, একমাত্র তুমি ভারী বুঝে উল্টে দিয়েছো। তা যে কত বুঝছো তা তো দেখতেই পাচ্ছি। মা দিনরাত ঘুমড়ে ঘুমড়ে মরছে, সেটা দেখার সময়টুকু নেই তার ছেলেকে। একদম অতিথি হয়ে বসে আছেন সংসার। এই সংসারে অতিথি বসে আছি মানে? সংসারে আমি খরচা দিই না?
মায়ের হাত খরচ আমি এখন দিই না? দিয়ে উদ্ধার করে দিচ্ছ, আমি জোর না করলে দিতে? না, তুমি জোর না করলে তো আমি একেবারে ঠুটো হয়ে বসে থাকতাম, তাই তো? তো তা যে তুমি নও তা একবার প্রমাণ করে দিলেই পারো। দেখো মেজো বউ, একদম চটিয়ে দিও না বলে রাখলাম। ও বাবা, তোমাকে আবার আলাদা করে চটাতে লাগিয়েছি। উফ, অফিস থেকে ফেরার পর থেকে খিটিমিটি। দু একটা সুখ দুঃখের কথাও তো বলতে পারো। সুখ দুঃখের কথাই তো বলছি। মায়ের দুঃখটা বুঝি দুঃখ নয়? বাহ, ওরে মা করে তো কেঁদে ভাসিয়ে দিচ্ছ, দরদটা করে উতলে পড়ছে। তাও বেশি তুমি মাকে মান্যি কন্যা খুব করো। 10খানা বাক্য না শোনালে তো গলা দিয়ে জল নামে না। বেশ, আমি না হয় খাই, তোমাদের মায়ের পরম শত্রু, কিন্তু তোমরা তো মায়ের বাধ্য ছিল। তোমরা কি করছো শুনি? একজন তো বোনের বিয়ের কথা বলতে বেমালুম ভুলেই গেল, আরেকজন তাসের আসর জমিয়েছে। বলি কোন আক্কেলে শেষ ঠাকুরপো আজ বন্ধু বান্ধব জুটিয়ে এনে বাড়িতে তাসের আসর বসালেন? তাসের আসর বসিয়েছে তোমার কোন পাকাদানে মই দিয়েছে সে? তোমার অত কথা বলার দরকারই কি? খবর নিয়ে দেখা যাও মাই ওকে অনুমতি দিয়েছেন। মা অনুমতি দিয়েছে। মা অনুমতি না দিলে কি হতো? মায়ের নার মান রাখতে পারতেন শেষ ঠাকুরপো? মায়ের কথা তো এত বেদবাক্যের মতো মানো তোমরা। তো মা যে একদিন ধরে বোনের বিয়ের কথা বলছেন, সেদিকে কারো হুঁশ আছে? তা না, তাস পেটাচ্ছেন। শোনো, রাজুর বিয়ে ছাড়া না আমাদের অন্য কাজও আছে। আমি সারাটা দিন ওই এক চিন্তা নিয়ে ঘুরে বেড়াতে পারবো না। আর পেপার তাস খেলেছে, তার কি এমন ক্ষতিটা করেছে? তাসের নেশা আমার দু চোখের বিষ। সে তো আমিও তোমার দু চোখের বিষ। পুরুষ মানুষ খেটে খুটে সারাদিনের পর বাড়িতে ফিরবে, আড্ডা মারবে, একটু মজ করবে, তাতে ক্ষতির কি আছে? না, কোনো ক্ষতি নেই। বাবুরে সব মজ করবে, অসভ্যের মতো চিৎকার করবে। কি ভাষা ছিরি! বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা এসবই তো শিখবে। কোথায় বোনের বিয়ে নিয়ে সবাই মিলে বসে সলা পরামর্শ করবে, তা নয় একেবারে মজ করার ধুম পড়ে গেল। এমন করে কথাগুলো শুনিয়ে গেল যেন মনে হলো আমি এখানে বসে বসে তাস পেটাচ্ছি। দুদিন বাদে যে তাই করবে না সেই বাকি বলতে পারে? পুরুষ মানুষ না, মজ না করলে চলে? শালা, এ তো মনে হচ্ছে আমি চুরি না করে চোর দায় ধরা করেছি। হ্যাঁ, এর থেকে ওরা নিচে টাকাটাকি করছিল, দুহাত তাস পেটিয়ে আসতে পারতো। ঘেন্না ধরে গেল জীবনে। জব্বর আসরখানা হলো আর শেষ দা, এরকম মাঝে মাঝে হলে না বেশ। বলছিস? আলবাত। কিন্তু ভাবছি যে তাসের আসর বসিয়ে কোন দেশোদ্ধারটা হবে, কোন চতুর্বর্গটা লাভ হবে একবার শুনি। বলি সংসারের তো কোনো কাজে আসবে না। মানে? না, তাছাড়া তাসের আসর বসানোর আগে বাড়ির মেয়ে বউদের থেকে অনুমতিটা নিতে হবে না? এসব কথা মেজবউ বলেছে নাকি? সাহস আছে, বলতে আসুক না একবার, বুঝিয়ে দেব কোন দেশোদ্ধারটা করছিল। সব সব তাতে ওনার কথা না ছড়ালে চলছে না। তোমাকে এসব কথা কে বললো শুনি? কে আবার? ওই মল্লিকাটাকে ধরে বললুম লেবেন চুস খাও, অমনি গড় গড় করে সব কথা বলে দিল। তুমি মাকে বলেছো? এই অমন কথায় কথায় ছাগলের মতো ম্যা ম্যা করবি না তো। বাকি করবেন খুব বড় জোর মেজো বউকে ডেকে দু চারটে কথা শোনাবেন, এই তো। মেজো বউ তো ওনাকেই উল্টা 10টা কথা শুনিয়ে দেবে। হ্যাঁ, শুধু শুধু বাড়িতে ক্যাচর 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 শুনতে হবে। তবে আর কি, এবার থেকে আর আসর বসবে না? আর বাদ বসবে। এবার থেকে পারলে রোজ তাসের আসর বসবে। ওই মেজো বউ যেমন যা বলা হয় সবটাতেই তার উল্টোটা করেন, এবার থেকে মেজো বউ যা বলবেন আমরাও তার উল্টোটাই করব। আর একটা কাজ করব, এবার থেকে না মেজদাকেও তাসের আসরে ভিড়িয়ে নেব। সে আসতে গেছে 1 নম্বরের ফেরুয়া। দেখলি না কেমন শ্বশুর করে পালিয়ে গেল? তবে কথাটা তুই মন্দ বলিস নি পেকা। মেজদাকে যদি টেনে এনে তাসের আসরে বসানো যায় তাহলে ভারী রগড় হবে।
তখন দেখবো ওই মেজ বউয়ের অত বড় বড় কথা কোথায় থাকে। বিশ্বাস করে আমার মনে ছিল সারাদিন এত কাজের চাপ না অফিসে দৌড়ঝাঁপ করে ও যার সাথে কথা বলবো সে এলো না। খবর পাঠিয়েছি কালকে আসবে। বিশ্বাস করো কালকে কথা বলবই। একেবারে না শুনলে কিন্তু পুরুষ মানুষ অন্যদিকে চলে গেলে তখন কিছু দোষ দিতে পারবে না। থাকি আর আমার কপালে হাবার। দেখেছো না তোমার গায়ে হাত দিয়ে না আমার আরেকটা দীপিকরণ আছে। আমি কোনো দিনও তাসে হাত দেবো না। একটি বাদ দিও। কেন? দিব্যিটা ভাঙবে আর আমি মরে বাঁচবো। বাবা সেই সকাল থেকে তকে তকে আছি তোমাকে একলাটি পাবো বলে। মা তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। বাবা আমার সঙ্গে আবার কারো দরকারি কথা থাকতে পারে না। হ্যাঁ আমি তো এখন সংসারে বাইরে হয়ে গেছি। যা যে বলো না, তোমাকেই আগে কথা কথা বলবো, অন্যদের সামনে বলতে চাইনি। আগে তুমি শোনো তারপরে যা হবে দেখা যাবে। হ্যাঁ রে তোর শ্বশুর বাড়িতে কোনো গন্ডগোল হয়নি তো? কি যে বলো, আমার শ্বশুর বাড়িতে কি আবার ঝামেলা? না আমার যা কপাল হতেও তো পারে। না না শ্বশুর বাড়িতে কিছু হয়নি। মা তোমার মনে আছে তোমার এসে আমার বিশ্বত ননদ সাবিত্রী দেওয়ার উপর কথা বলেছিল রাজুর জন্য গো, জানো তো? এবারে ওদের সঙ্গে কথা পেরেছিল। বাবা সে কি এখনো রাজুর জন্য বসে আছে নাকি? বিয়েটা হয়নি? আরে বাবা ঠিক করলে কথা পারবো কেন বলো মা? সে ছেলে নাকি কি সব পাশের পড়া করছিল, পাশ না দিয়ে বিয়ে করবে না বলেছিল। এই তো সবে পাশ করলো। তা আমি সাবিত্রীর কাছে কথা পেরেছিলাম জানো, ও বাড়ির সবার সঙ্গে কথা কয়েছে। কিন্তু তাদের তো বিরাট ঘর, বিরাট অবস্থা। আমাদের ঘরে মেয়ে নেবে কেন তারা? মা তুমি এমন করে কথা কইলে কি করে হবে বলো তো? তোমার তো দেখছি কোনো ব্যাপারে কোনো উৎসাহ নেই। আমার তো এখন খুব সুখের সময় চলছে। মেয়ে আমার 10-এ পড়লো, রূপবতী গুণবতী, চারদিক থেকে সম্বন্ধ আসছে। আমার উৎসাহ হবে না তো কার হবে? পাড়া প্রতিবেশীরা এসে আমার আইবুড়ো মেয়েকে দেখে আমাকে দু কথা শুনিয়ে যাচ্ছে। তোরা কি করে বুঝবি আমার কি জ্বালা? মা এমন করলে তো কোনো সুরাহা হবে না। দেখো আমাদের কাজ আমাদেরই করতে হবে। তারা যখন উৎসাহ দেখিয়েছে তখন তো আমাদেরই একটু এগোনো উচিত। আর সেই জন্য আমি এতগুলো কথা বলছি তোমাকে। দেখো রাজুর বয়স রূপ এসব নিয়ে তাদের কোনো আপত্তি নেই। ছেলের মা তো আমাকে বললে যে দেখো তোমাকে কতদিন ধরে দেখছি সুশীল, তোমার যখন বোন তখন তাকে ঘরে আনতে আমার কোনো আপত্তি নেই। এখন বলছে চোখ বুজে ঘরে আনতে পারি, কিন্তু চোখ খুলে যখন আমার মেয়ের মুখখানা দেখবে তখনই তো চোখ ফিরিয়ে নেবে। মা তুমি এভাবে কেন বলছো বলো তো? রাজুকে আমাদের মোটেই খারাপ দেখতে নয়, কপাল দোষে আজ পর্যন্ত বিয়েটা লাগেনি তাই। না না ওর কপালের দোষ নয়, সব দোষ আমার কপালের। রাখো তো তোমার কপাল চাবড়ানো। দেখো রাজুকে তারা দেখেছে, তোমার দুই মেয়ের বিয়ের সময় দেখেছে। ছেলের মা তো আমাকে বললে মেয়ে তোমাদের সুন্দরী নয় কিন্তু সুশ্রী। আর বাংলাদেশে কটাই বা ডানা কাটা পরি মেয়ে ঘুরে বেড়াচ্ছে বলো দেখিনি? আমাদের তো ওই নাক ঠাসা চোখ ভাসা মেয়ে আমার দেখতে খাসা। চেন পরা বাবুটি তাহাকে গাড়ির সম্মুখ হইতে সরিয়া যাইবার জন্য হাঁকিয়াছিল। বৃদ্ধ শুনিতে না পাওয়াতে গাড়ি প্রায় তাহার ঘাড়ের উপর আসিয়া পড়ে। কোনো মতে তাহার প্রাণ বাঁচিল, কিন্তু ঝাঁকা সমেত জিনিসগুলা রাস্তায় গড়াগড়ি গেল এবং ক্রুদ্ধ বাবু
কোচবাক্স হইতে ফিরিয়া তাহাকে ড্যাম শুয়ার বলিয়া গালি দিয়া তাহার মুখের উপর সপাং করিয়া চাবুক বসাইয়া দিতে তাহার কপালে রক্তের রেখা দেখা দিল। তাহলে তারা কি রাজুকে দেখে কথায় গিয়েছেন? নয়তো আর বলছি কি? হ্যাঁ রে, তাহলে তুই বলছিস যে তাদের কোনো আপত্তি নেই? না মা, রাধারমন কি এবার সত্যি মুখ তুলে চেয়েছেন? দেখো মা, ছেলে বিদ্বান, রূপবান, আবার অবস্থাও ভালো, তবে বিয়ের ব্যাপারে তাদের তাড়া আছে। সামনের মাস তো আকালের মাস, তাই তার আগে তারা বিয়েটা সেরে ফেলতে চায়। শিগগিরই? তাহলে তো হাতে আর সময় নেই। তা তোর ভাইদের বল, তাদের তো অফিস কাচারি ব্যবসা থিয়েটার এসব নিয়ে আছে, আবার এক জুটেছে তাসের আড্ডা। হ্যাঁ, তা ওরা কি দয়া করে এখন বোনদের কথা একটু ভাববে? মা, তোমারও দোষ আছে, তুমি বড্ড বেশি ছেলেদের টেনে কথা কও, বউদের কথা মোটে ভাবো না। আচ্ছা মা, তোমার কি দরকার ছিল বলো তো ছেলেপুলের ঘরেতে তাসের আড্ডা বসার অনুমতি দেওয়ার? 4টে উটকো লোকের যাতায়াত বাড়বে বাড়িতে। ওরা যেন আমার অনুভূতির অপেক্ষা বসে আছে। কি যে বলিস না। যাকে যাক, যে কথাটা বলছিলাম মা, এদিকে সব ঠিকই আছে, শুধু তোমাদের না একটা দিক একটু দেখতে হবে। ওই মানে ওদের একটু চাহিদা আছে, আর সেটা একটু বেশি। গোরা ফিরিয়া আসিয়া বিকীর্ণ জিনিসগুলা নিজে কুড়াইয়া তাহার ঝাঁকায় উঠাইতে লাগিল। মুসলমান মোটে ভদ্রলোক পথিকের এই ব্যবহারে অত্যন্ত সংকুচিত হইয়া কহিল, আপনি কেন কষ্ট করছেন বাবু? এ আর কোনো কাজে লাগবে না। একটা কথা তোমাকে বলি, তুমি কথাটি না বলে যে অপমান সহ্য করলে, আল্লাহ তোমাকে এজন্য মাফ করবেন না। মুসলমান কহিল, যে দোষী আল্লাহ তাকে শাস্তি দেবেন, আমাকে কেন দেবে? গোরা কহিল, যে অন্যায় সহ্য করে সেও দোষী, কেননা সে জগতে অন্যায় সৃষ্টি করে। আমার কথা বুঝবে না, তবু মনে রেখো, ভালো মানুষই ধর্ম নেই।